আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা জানি কিয়ামতের দিবস এমন একটা দিবস, এতটাই ভয়াবহ পরিস্থিতির ওই দিবসটা, যে দিবসে সকলে একটা নেকির জন্য সকলে এদিক ওদিক ছোটাছুটি করবে, সকলে একে অপরের দ্বারস্থ হবে। কিন্তু এই নেকি যদি আমরা পার্থিব জীবনে যদি অর্জন না করে থাকি তাহলে তো আমাদের জন্য হতাশা। কিন্তু উপরন্তভাবে যদি আমরা পার্থিব জীবনে যে নেকিগুলো অর্জন করছি সেই নেকিগুলো যদি কিয়ামত দিবসে যদি বাতিল হিসেবে গণ্য হয় তখন কী হবে? আমরা জানি যে সলাৎ হলো এমন একটা ইবাদাত, যে ইবাদাতে সর্বপ্রথম কিয়ামতের দিবসেই প্রথম হিসাব নেওয়া হবে। তো সেই সলাতের ইবাদাত যদি আমাদেরকে বাতিল হিসাবে গণ্য হয় কিয়ামত দিবসে, তাহলে আমাদের কী হবে? তো আমরা জানি ইবাদত কবুলের মৌলিক শর্ত হলো দুটো। এক, ইবাদত সন্তুষ্টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। দুই, ইবাদতের পদ্ধতি আল্লাহ রসুলের পদ্ধতিতেই করতে হবে। তার মধ্যে থেকে যদি একটা যদি পদ্ধতি আসে সেটা বাতিল হয়ে যাবে ইবাদত, যদি একটা বিচ্যুতি ঘটে। তো আমরা দুনিয়াবি ক্ষেত্রে একটা যদি বাজার থেকে সামান্য যদি সবজি কিনতে যাই, আমরা ওলট পালট করে বিভিন্নভাবে যাচাই বাছাই করে নিই। কিন্তু আমরা এত বড় ইবাদত, যেটা সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে জান্নাত যাব, যেটা কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সেই ইবাদতটাকে আমরা একটু যাচাই বাছাই করব না? আসেন আমরা একটা বিষয় দেখব, যেটা আজকে যে সলাতে হাত বাঁধা প্রসঙ্গে যে আমরা আলোচনা করলে সহিহ বুখারী ৭৪০ একটা হাদিসে এখানে আমাদের একটু ইখতিলাফ হয়ে যায়, যেখানে শব্দ হচ্ছে জিরা। মানে হাত বাঁধা প্রসঙ্গে আমরা যখন বলি যে হাত হচ্ছে বাহুর উপরে বাহু বাঁধতে হবে, বাহু মানে হচ্ছে জিরা শব্দ আছে আরবিতে। এই আপনার এই মাথার নখ থেকে নিয়ে এই কনুই পর্যন্ত এটাকে বলা হয় জিরা। এটা জিরার উপরে জিরা রাখতে হয়। আমরা এটা সহিহ বুখারী ৭৪০ নম্বর হাদিস। পক্ষান্তরে আমাদের হানাফি ভাইরা যারা ওরা পেশ করে বা অনুবাদ করেছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে, ওরা বলছে না, এখানে কবজি হবে, কবজি মানে কবজি ধরবে, কবজির উপরে কবজি রাখবে, রেখে কবজি থাকবে, যেখানে থাকবে থাকবে। আসেন আজকে ওই বিষয়টা নিয়ে আমরা দেখবো। এটা হচ্ছে সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা। এটা আমরা আমরা এর আগেও জেনেছি, এটা মুজিবুর রহমানের সাহেবের নেতৃত্বে অনুবাদ করা হয়েছিল। এই বুখারী, সহিহ বুখারী দেখেন, সহিহ বুখারী ৭০৪ নম্বর হাদিস। সহিহ বুখারী ৭০৪ নম্বর হাদিস দেখেন, এখানে আছে জিরা। জিরা শব্দ আছে, জিরা শব্দের অর্থ করেছে দেখেন কবজি করেছে। দেখেন হাতের কবজি, সালাতের প্রত্যেক হাত ডান হাত বাম হাতের কবজির উপরে রাখবে। দেখেন স্পষ্ট দেখেন যে এখানে কবজি করেছে অনুবাদ। তো মূল বিষয় এবার আসেন আমরা এটা দেখব যে আমরা বিভিন্ন লুগাত থেকে দেখার চেষ্টা করব যে এখানে প্রকৃত অর্থটা কী। এটা হচ্ছে আল কমিসুল জাদিদ, এটা লুগাতের কিতাব, এটা উর্দু থেকে আরবি। তো এই উর্দু থেকে আরবির কিতাবটা আমরা দেখে নিই যে কী বলছে এখানে। দেখেন এখানে অর্থ করেছেন, দেখেন জেরা, দেখেন স্পষ্ট লিখে জেরা। জেরা শব্দের অর্থ করেছে দেখেন বাজু আর বা হাত। দেখেন বাজু আর হাত, দেখেন দুটোই করেছে, বাজু করেছে আর হাত করেছে, স্পষ্ট করেছে দেখেন। তো এটা হচ্ছে কামসুল জাদিদ গেল। আসেন আমরা নেক্সট একটা দেখব, যেটা হচ্ছে আমরা যে অনুবাদটা দেখব সেটা হলো আপনার এই ফারাঙ্গে আশরাফি। দেখেন এটা হচ্ছে ফারাঙ্গে আশরাফি। এটা আপনার আশরাফি লাইব্রেরি থেকে ছাপা, এটা বাংলা অনুবাদ, এটা আপনাদের জন্য বোঝার সুবিধা হবে। তো এটা আমরা দেখে নেবো একবার। তো এইটা দেখেন, এই দেখেন জিরা শব্দের অর্থ কী করেছে দেখেন। জিরা শব্দের অর্থ করেছে জিরা। জিরা শব্দ অর্থ করেছে দেখেন কনুই হতে মধ্যমা আঙুলের শেষ প্রান্ত পর্যন্ত। কনুই হতে মধ্যমা আঙুলের শেষ প্রান্ত পর্যন্ত, মানে কনুই হতে মধ্যমা আঙুলের শেষ প্রান্ত বলতে এটা হচ্ছে কনুই, কনুই এই কনুই, কনুই থেকে মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলের এই শেষ প্রান্ত এই পর্যন্ত, এই পর্যন্ত পুরো তো জেরা করেছে। এটা কে করেছে? ফারাঙ্গে আশরাফি। এটা হচ্ছে উর্দু থেকে বাংলা অভিধান, এটা উর্দু টু বাংলা, এটা ফারাঙ্গে আশরাফি এটা অনুবাদ করেছে। দেখেন নেক্সট আমরা আরেকটা দেখবো, যেটা সেটা আমরা হচ্ছে দেখবো আল মুজামুল ওয়াফি। মুজামুল ওয়াফি থেকে দেখবো আমরা। এই দেখেন মুজামুল ওয়াফি, এটা মুজামুল ওয়াফি বাংলা আধুনিক ডিকশনারি, এটা আমরা রিয়াদ প্রকাশনী থেকে ছাপা। তো এখানে দেখব, এখানে দেখব দেখেন এখানে জিরা শব্দের অর্থ কী করেছে। এই দেখেন এখানে জিরা শব্দের অর্থ দেখেন বাহু, হাত বাহু করেছে। দেখেন জিরা হাত বাহু গজ স্পষ্ট করেছে, বুঝতে পারছেন হয়তো। এটা 490 পেজ। তো মূল বিষয় হলো এতটুকুই যে এখানেও পর্যন্ত মানে জিরার অর্থ মুজামুল ওয়াফিতে হাত বা বাহু করেছে। আমরা আরেকটা দেখব, যেটা আল কাফি। এই দেখেন আল কাফি আরবি থেকে বাংলা অভিধান, এটা রিয়াদ প্রকাশনী থেকে ছাপা, এটাও রিয়াদ প্রকাশনী থেকে ছাপা। দেখেন এখানে কি করেছে, দেখেন এখানে জিরার অর্থ কী করেছে দেখেন। এই দেখেন হাত, জিরা, জিরা অনুবাদ করেছে হাত, বুঝতে পারছেন। দেখেন স্পষ্ট করেছে, এটা আল কাফি রিয়াদ প্রকাশনীতে ছাপা। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এতটুকুই বললাম যে যে দেখালাম যে এখানে যে জিরা শব্দের অর্থ এখানে মুজামুল ডিকশনারি থেকে
আবার বিভিন্ন ডিকশনারি থেকে আমরা দেখালাম লুগাতান থেকে যে এখানে জিরার অর্থ এখানে হাত করছে। তাহলে যে আমাদের হানাফি ভাইরা যে কবজি অনুবাদ করেছে, তাহলে এটা কি? কবজির আরবিটা কি? কবজির আরবি হলো রুস্ক। দেখেছি আমরা মোজাম্মুল ওয়াফি থেকে দেখবো যে কবজির আরবিটা কি বলছে এখানে। দেখেন আমরা এখানে দেখবো কবজির আরবিটা এখানে কি বলছে। এই দেখেন কবজি, রুস্ক মানে হচ্ছে কবজি। দেখেন স্পষ্ট করেছে কবজি রুস্ক। এটা কত হয়ে যায়? 514 পেজ। এই মুজাম্মুল ওয়াফির ডিকশনারিতে সেখানে পর্যন্ত করেছে রুস্ক মানে কবজি। আবার ফের দেখেন এটা হচ্ছে আল কাফি, এটা আল কাফিতে সেম এটারও অনুবাদ করেছে। দেখেন এটাও কবজি করেছে অনুবাদ। কবজির অনুবাদটা আমরা দেখলে বুঝতে পারবো যে কবজির অনুবাদ। দেখেন কবজির অনুবাদ আরবি করেছে রুস্ক। দেখেছেন? মানে কোথাও জিরা শব্দ উল্লেখ করেনি, কোথাও নেই জিরা শব্দ। তো এখানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে জিরা শব্দ এখানে মূলত হচ্ছে এটা রুস্ক আছে, এটা আরবি শব্দ কবজির, এটা যেটা হবে সেটা হলো রুস্ক হবে, এটা হচ্ছে জিরা হবে না। তো সেক্ষেত্রে এবার আমরা মূল বিষয়গুলো যেটা দেখবো, আমরা অনেকেই দলিলগুলো দেখবো আজকে অনেকটাই কিতাব থেকে। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো আমরা এবার বুখারী শরীফে দেখবো যে হানাফি ভাইরা বিভিন্ন হাদিসের কিতাবে যেখানে বাহু শব্দ আছে, জিরা শব্দ আছে, ওখানে আর পক্ষান্তরে কী অনুবাদ করেছে। মানে এখানে তো দেখলাম যেখানে নিজের মাযহাব বাঁচানোর জন্য, যেখানে নিজের কোনো ব্যক্তি গোলামির জন্য জিরা শব্দ অর্থ কবজি করে দিয়েছে, কিন্তু পক্ষান্তরে বিভিন্ন জায়গায় জিরা শব্দ আছে, সেখানে কী করেছে অনুবাদ আমরা আজকে দেখবো। দেখেন এটা হচ্ছে সহিহ বুখারী দেখছি, এটা 507 নম্বর হাদিসটা আমরা দেখবো একবার। এই দেখেন 507 নম্বর হাদিস, 506, 507। দেখেন 507 নম্বর হাদিসে দেখেন জিরা শব্দ আছে। দেখেন এখানে মূলত হচ্ছে তোমার হাফস ইবনে ওমর এতে বর্ণিত, আনাস ইবনে মালিক দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদায় মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা কেউ যেন কুকুরের বাহুদয় কুকুরের মতো যেন বিছিয়ে না দেয়। মানে দেখেন বাহুদয় মানে হাতগুলোকে কুকুরের মতো বিছিয়ে না দেয়। দেখেন এখানে কুকুরের মতো করেছে, এখানে জেরা শব্দ আছে। দেখেন জেরা। তো মূলত আমরা এখানে বুঝলাম যে প্রথমত এটা এতটুকু বুঝলাম যে এখানে যে জিরা শব্দ আছে এখানে কুকুরের বাহু, এখানে কিন্তু কুকুরের কবজি অনুবাদ করেনি, এখানে কিন্তু বাহু অনুবাদ করেছে। কেন? কারণ এখানে তো কবজি অনুবাদ করতে পারবে না, কুকুরের কীভাবে কবজি অনুবাদ করবে। দেখেন আরও আমরা বিভিন্নভাবে অনুবাদগুলো দেখবো। এই সহিহ বুখারী, ফের দেখেন আরেকটা দেখেন সহিহ বুখারী, এখানে 1205 নম্বর হাদিসটা দেখেন, 1205 নম্বর হাদিস। দেখেন এখানে জেরা শব্দ আছে, এখানে এর অনুবাদটা কী করেছে দেখেন। এই দেখেন এখন প্রথমত এটা হচ্ছে যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহু হলুদ বর্ণের সুগন্ধি আনলেন এবং তারা উভয়ে গাল ও বাহুতে মাখলেন, স্পষ্ট দেখছেন বাহুতে মাখলেন। দেখছেন মূলত এখানে বাহুতে করেছে, এখানে হে করেনি। তো এখানে মূলত আমরা এটাতেও বুঝতে চাইলাম যে বিভিন্ন হানাফি অনুবাদে যেখানে যারা হাদিসগুলোকে যারা অনুবাদ করেছেন তারা কিন্তু শুধুমাত্র হাত বাঁধা প্রসঙ্গে এসে একমাত্র কবজি করে দিয়েছে। কেন? এখানে মাযহাবের গোঁড়ামি আছে, মাযহাবটাকে টেকাতে হবে। তাছাড়া কিন্তু যত জায়গায় সহিহ বুখারীতে হাদিস আছে কোনো জায়গায় কিন্তু কবজি করেনি, সব জায়গাতে বাহু করেছে। আর তার মানে এতটুকু আমরা বুঝলাম যে যে জিরা শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে মানে কখন এটা মানে কবজি নয়, এটা বাহু অবশ্যই। তাই আসেন আমরা ষষ্ঠ খণ্ডটা দেখে নিই। ষষ্ঠ খণ্ডে ফের একটা হাদিস আছে যে এটা আমরা দেখে নেব এক্ষুনি। দেখেন এটা সহিহ বুখারী 3104 নম্বর হাদিস, 3104 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে এখানে আছে, দেখেন জেরা শব্দ আছে, দেখেছেন 3104 নম্বর হাদিস। আর অনুবাদটা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম আর সামনে ছাগলের বাহু পেশ করা হলো। দেখেন ছাগলের বাহু, ছাগলে কিন্তু কবজি করলো না। মূলত এখানে হাদিসটা হচ্ছে এরকমই যে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ছাগলের মাংস খেতে ভালোবাসতেন। তো কোনটা হচ্ছে? সেটা হচ্ছে ছাগলের বাহু। তো এখানে কিন্তু ছাগলের কবজি আর করলো না, একই শব্দ আছে জিরা শব্দের অনুবাদ এখানে কিন্তু আর কবজি করলো না, এখানে বাহুই করলো। তো আমরা এতটুকুই বোঝাতে চাইলাম যে হচ্ছে নিজের স্বার্থের জন্য মানে বিভিন্ন জায়গায় অনুবাদ চেঞ্জ করে। আমরা এটা বহুবার দেখিয়েছি, আবার আগামীতেও বহুবার দেখাবো। তো আজকে যেটা দেখাচ্ছি দেখেন, আর কত দেখবেন। দেখেন যত দেখাবো আপনি বলবেন, সবগুলোই দেখবেন, সবগুলোই এইভাবে আপনার সামনে হাজির করা যাবে যে সবগুলোই যে এরকমভাবেই করেছে অনুবাদ। তোমার আপনার এতগুলো অনুবাদ করেছে, আপনাকে বলে বোঝাতে পারবো না যে সবগুলো অনুবাদ যেতভাবে করেছে সবগুলোই এই সেম কেস, সবগুলোই সেম কেস। দেখেন 4079 নম্বর হাদিসটা দেখেন, 4079 নম্বর হাদিসটা দেখেন, বুঝতে পারবেন। এই দেখেন সহিহ বুখারী 4079 নম্বর হাদিস। দেখেন এখানে জিরা শব্দ অনুবাদ আছে, দেখেন দেরা 4079। দেখেন অনুবাদ দেখেন ফের সেম। দেখেন তার বাহুদয় ধৌত করলেন, দেখা গেলেন। দেখেন মানে এখানে মূলত হচ্ছে অজুর জন্য এখানে সহিহ বুখারী, এটা হচ্ছে সপ্তম খণ্ড। এখানে মূলত হচ্ছে অজু করার জন্য যে প্রথমত বাহু ধুইতে হবে, তা বাহু মুখমণ্ডল ধুইতে হবে, বাহু ধুইতে হবে। এখানে তো কবজি ধুইলে হবে না অজু, এখানে তো কবজি অনুবাদ করতেও পারবে না। তাহলে এখানে যে চাটুকারিতা করেছে মানে শুধুমাত্র নামাজের সলাতের জন্য যে অনুবাদ করেছে সেখানে হচ্ছে কবজি করেছে, তাছাড়া সমস্ত জায়গায় যত জায়গায় জিরা শব্দ সবগুলো বাহু করেছে। তো এখান থেকে এতটুকু প্রমাণ হয় যে অবশ্যই এটা হচ্ছে কখনো কবজি হবে না, এটা বাহুই হবে। তো আমরা যারা হানাফি ভাইরা বলবো আপনারা এইভাবে অনুবাদে কারচুপি করবেন না, অবশ্যই
আপনারা এটাকে সঠিক অনুবাদ করবেন, উম্মাকে জাতিকে সতর্ক করবেন, আপনারা ইলম গোপন করবেন, ইলমকে প্রকাশ করে দেন। এ দেখেন সুরাত তহাবি শরীফ, এটা তৃতীয় খণ্ডে সেম দেখেন, তৃতীয় খণ্ডে দেখেন, এই দেখেন, এই দেখেন জেরা জেরা এখানে করেছে দেখেন, ব্যক্তির বাহু দিয়ে খাদ্য কামড়ে দিলে তার বাহু টেনে আনলেন, দেখেন স্পষ্ট বাহু করেছে অনুবাদ, তহাবি শরীফ, এটা এটা শাহরু মানিল আসারও নামে পরিচিত এটা। তো মূলত এতটুকুই বলতে চাইলাম যে এখানে যতগুলো হাদিস আছে না কেন এখানে সবগুলো এইভাবেই আছে। তো আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে একটা খুব না দেখালেই নয়, এটা হচ্ছে আপনার সেই কোরআনের অনুবাদ কানজুল ইমান নুরুল ইরফানের, এটা আমাদের বেরেলিদের প্রকাশনী থেকে ছাপা। তো এটার দেখেন, এটার অনুবাদ দেখেন, এটা হচ্ছে আপনার যখন এই সূরা হাক্কায় যখন আয়াত আছে, সূরা হাক্কাতে আয়াত আছে যখন ফেরেশতাদেরকে বললেন যে ওদেরকে ধরো শিকল পরিয়ে দাও 70 হাত দীর্ঘ, এই দেখেন এখানে সেম কেস দেখেন, জেরা শব্দ আছে এখানে বলছে 70 হাত করেছে, দেখেন 70 হাত, এখানে 70 কবজি কিন্তু করেনি, দেখেন ফের দেখেন, এই দেখেন এটার টিকা দিয়েছে 38 নম্বর টিকা দেয়, 37 38, দেখেন এগুলো হচ্ছে বোঝা গেল যে এই গলায় প্রবন্ধের শিকল আবদ্ধ হওয়া তো টেনে হিজড়ে, দেখেন ফেরেশতাদের হাত দেখেন 70 হাত, 37 নম্বর টিকা 37, ফেরেশতাদের হাতে 70 হাত, ফেরেশতাদের হাতে হাত, এখানে জেরা শব্দ আছে, জেরা শব্দের অনুবাদ কিন্তু এখানে আর আপনার করেনি, আপনার টোটাল আর মানে এখানে কবজি করেনি, এখানে আপনার নুরুল ইরফানে যেটা অনুবাদ করেছে সেটাও হাদি করেছে। তো এইভাবে সব জায়গায় দেখেন আমাদের এখানে আশরাফ আলী থানভী সাহেবের হাকিমুল উম্মাতের কোরআনের অনুবাদ, আশরাফ আলী থানভী সাহেবের, তো এখানেও সেম কেস করেছে, দেখেন এটা কোরআন শরীফের অনুবাদ আশরাফ আলী থানভী হাকিমুল উম্মাত, এটা ইমদাদিয়া বুক হাদিস ছাপা, দেখেন এখানে জেরা শব্দ, এখানে কুকুরটি। আচ্ছা, আরেকটা মজাদার বিষয়, এখানে একটা ইউনিক তথ্য আছে, প্রথমে এই তথ্যটা দেখিয়ে দিই, দেখেন এইটা হচ্ছে এই শব্দ সূরা হাক্কা যে আয়াতটা আছে, দেখেন জেরা শব্দের হাত করেছে, দেখেন জেরা শব্দ উল্লেখ আছে, দেখেছেন জেরা শব্দ উঠতে দেয় 70 হাত, গজ দীর্ঘ 1 গজ শৃঙ্খলে। তো এখানে আরেকটা বিষয় আপনাকে না দেখালে নয়, এটা হচ্ছে সূরা কাহাফের ঘটনা, সূরা আল কাহাফের 18 নম্বর আয়াতে দেখেন ওখানে জিরা আছে, দেখ কুকুরটির সামনে পদতয়, স্পষ্ট দেখেন। সম্মানিত সুধী, আমরা এতটুকুই বলতে চাইলাম যে এখানে জিরা শব্দ যত জায়গায় আছে না কেন এরা সব জায়গায় হাদি অনুবাদ করেছে, শুধুমাত্র নিজেদের মাযহাব টেকানোর জন্য, নিজের মাযহাবকে গোঁড়ামি থাকার জন্য এখানে কিছু অনুবাদে শুধুমাত্র সলাতের অধ্যায়ে হাত বাঁধা প্রসঙ্গে সেখানে হচ্ছে কবজি করে ফেলে, কেন নিজের মাযহাবকে বাঁচাতে হবে। তো আমরা এতটুকুই বলতে চাইবো মুসলিম উম্মাকে বা যারা যারা তাকরিজ করতে চান তাদেরকে একটু তাকরিজগুলো বলে দেবো, এটা বিভিন্ন জায়গায় আরও পাবেন। সই মুসলিমে 1451 নম্বর হাদিসে পাবেন, 4222 নম্বরে পাবেন সই মুসলিমে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সুনান ইবনে মাজা 2677 নম্বরে পাবেন, সুনান নাসাই 1274, আবার 4759, 4765, 4771, 4772 এবং সুনান আবু দাউদে 991 নম্বরে হাদিস আপনারা পাবেন। সব জায়গায় দেখবেন জিরা শব্দ আছে কিন্তু কোথাও কবজি অনুবাদ করেনি, সব জায়গায় বাহুই অনুবাদ করেছে, আর বাহু অনুবাদই সঠিক, কিন্তু কবজি অনুবাদ হবে না। তো সুতরাং শুধু আমরা এতটুকুই বলতে চাইলাম যে আপনারা যারা আছেন অবশ্যই আলেম ওলামাদের ক্ষেত্রে আমার একটা নসিহা হলো, আপনারা সত্য গোপন করবেন না, সত্য জানা সত্যি গোপন করবেন না, আর সত্যকে প্রচার করা শেখেন, ইলম গোপন করবেন না, মানে নিজের মাযহাবকে টেকার জন্য, নিজের মাযহাবকে প্রচার করার জন্য, প্রমোট করার জন্য ইলমটাকে গোপন করবেন না, এটা করবেন না। আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর সাধারণকে বলবো অবশ্যই আপনারা সলাতে বাহুর ওপরে বাহু বাঁধবেন, এটা বাহুর ওপরে বাহু রেখে আপনারা বুকের ওপরেই রাখবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো কোরআন সুন্নাহর পদ্ধতি। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সঠিক বুঝ দান করুক, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।